নিজের যত্ন না নিলেও এনার যত্ন কিন্তু আমাকে ভালোই নিতে হয়। নিজের ড্রিম বাইক কেনা এই একটা ঝামেলা। কোথাও ধুলো ময়লা দেখলে সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করা চাই। আমি এখন একটু বেরোবো, কিন্তু দেখো তার আগেই বাইকটাকে কেমন ঝকঝকে করে ফেলি। আবার সেখান থেকে আসার পরেও এরকম ঝকঝক করে গোডাউনে ভরে রেখে দেবো। বাইক পরিষ্কার করে বাইকটা নিয়ে বেরোবো, আর ঠিক তখনই দেখো কোন মহারানী আমার বাইকে উঠে বসে রয়েছে। ওকে একটু ঘুরিয়ে তারপরে বাড়িতে এসে নামিয়ে দিয়ে চলো বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম আমার কাছে। আজকে দেখো এই রয়্যাল এনফিল্ডটা কিন্তু অনেক সাইনিং করছে। অনেকেই আছো দেখেছি তোমরা কমেন্টে বলো দাদা রয়্যাল এনফিল্ডে অনেক তেল খায়, কিন্তু বন্ধুরা সিরিয়াসলি বলছি এই বাইকটা চালানোর পর তুমি তেলের কথাটাই ভুলে যাবে। এই রয়্যাল এনফিল্ড চালালে ভাই একটা আলাদাই লেভেলের ফিল আসে। সে যাই হোক বন্ধুরা, আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি, এখন যাব বাড়ির দিকে। বন্ধুরা গরম শুরু না হতেই দেখেছো গরমের তেজটা কত লেভেলের বেড়েছে। সত্যি আর কদিন গেলে কিভাবে যে রাস্তায় বেরোবো সেটাই ভাবছি। বাড়িতে এসেই স্নানটা করে আমি সোজা চলে এলাম খাবার টেবিলে। এতক্ষণ ঘুরে ঘুরে আমার বড্ড খিদে পেয়ে গেছি। তাছাড়া শুনেছিলাম বাড়িতে নাকি আজকে মাটন হয়েছে, এটা ভেবে খিদেটা তো আমার আরো লেভেলের বেড়ে গেছে। এরপরে ফাইনালি আমার অপেক্ষার দা এন্ড হলো, আর খাবার ফাইনালি আমার হাতে এসে পৌঁছা। আর বন্ধুরা আজকের খাবার দেখে আয়াম তো অবাক। মাছ ভাজা, মটন, মাছের তরকারি, কুমড়ো শাক, আলু ভাজা, তার উপরে আবার ডিম সেদ্ধ। বন্ধুরা বুঝতে পারছিলাম না এটা কি আমাদের বাড়ির খাবার না আমার আইবুড়ো ভাত চলছে। আজকের মাটন রান্নাটা বোন করেছে, আর বোন মাটন রান্না সত্যি খুব দারুণ করে। দেখো মটন গুলো অনেকটা জুসি জুসি টাইপের দেখাচ্ছে, মনে হচ্ছে ধরলেই খুলে পড়ে যায়। যাই হোক বন্ধুরা আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ফাইনালি খাওয়া শুরু করলাম। কুমড়ো শাক দিয়েছিল, চলো কুমড়ো শাক দিয়েই শুরু করি। দেখেছো বন্ধুরা মটন ছেড়ে আমি শাক দিয়ে ভাত খাচ্ছি। শাক দিয়ে খাওয়ার সময় আমার শুধু মনে হচ্ছিল শাকটা কখন শেষ হবে। চলো এবার একটু এই রুই মাছটাকে টেস্ট করে দেখি কেমন হয়েছে। রুই মাছ বিশেষ করে মায়ের জন্যই আনা হয়, কারণ মা আবার মাটন খায়। মা এমনিতেই মাছ ফাছ একটু ভালো রান্না করে, তার উপরে যখন হয় মায়ের পছন্দের মাছ তখন তো কোনো কথাই হয় না। যাই হোক বন্ধুরা মাছের পর্ব শেষ করে ফাইনালি আমি চলে আসি মাটনের দিকে। এতক্ষণ ধরে ভাবছিলাম এটাতে কখন হাত দেবো, ফাইনালি পেয়ে গেছি। আর এই দেখো মটনটা একটু ধরলেই কিন্তু ছিঁড়ে যায়। মটনের পিসগুলো কতটা জুসি আর কতটা সফট দেখো। না বন্ধুরা সরি, এই মটন রেখে আর ওয়েট করতে পারলাম না, এক পিস নিয়ে দিলাম মুখে পুরে। মটনটা হয়েছিল যতটা টেস্টি, ঝোলটা দিয়েও কিন্তু অনেকটা ভাতই খেলাম, মানে ঝোলটা অনেকটাই টেস্টি হয়। খাবার শেষ করতে না করতেই ঘর থেকেই শুনতে পেলাম বাইরে আইসক্রিম আলার আওয়াজ আসছে। ছোটবেলার মতো দৌড়ে গেলাম আইসক্রিম আলা কাকুর সামনে। চলো দেখি আইসক্রিমের গাড়ির ভিতরে কি কি আইসক্রিম রয়েছে। বললাম কাকু দুটো কর্নেটো বার করে দিন, আর কাকু সঙ্গে সঙ্গে আমাদের দুটো কর্নেটো বার করে দিল, একটা আমার আর একটা বোনের। সত্যি বন্ধুরা আজকে খাওয়াটা না পুরো জমে গেল। কালকে জিমে গিয়ে জিমের ট্রেনারকে প্রমিস করেছিলাম কোনো উল্টো পাল্টা খাবার খাবো না, আর আজকে আমার অবস্থা দেখো, সেই সকাল থেকে উল্টো পাল্টা খাবার খেয়েই যাচ্ছে। যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।